পক্ষকাল ব্যাপী একটি কর্মসূচি নেওয়া হয়েছিল বিজয়ের মাসে। এটা শিরোনাম ছিল বিজয়ের মাসে বিজয়ের মশাল। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের এই পক্ষকাল ব্যাপী কর্মসূচিটি বিজয়ের এই মাসটিকে এবং এই মাসের তাৎপর্যকে ধারণ করে এই কর্মসূচিটি নেওয়া হয়েছিল, যেটি শুরু হতো স্বাধীনতার ঘোষণা যেখানে দিয়েছেন এদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং এদেশের এক ক্ষণজন্মা সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতীয় এবং আন্তর্জাতিক নানা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তাকে হত্যা করা হয়েছিল চট্টগ্রাম সার্কিট হাউসে। বন্ধুরা, কিন্তু আজও এই মহান ব্যক্তিটির কর্ম, রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন উৎপাদনের তার অসাধারণ দৃষ্টান্ত মানুষ অনুসরণ করে, স্মরণ করে এবং তার সময় মানুষ সব দিক থেকে শান্তি, শৃঙ্খলা এবং সামাজিক যে কোনো উৎপাত থেকে মানুষ নিরাপদ ছিল। এই বিজয়ের মাসের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত, কারণ তিনি ছিলেন সেই যুদ্ধের এবং আমাদের স্বাধীনতার মহান ঘোষক এবং একটি সেক্টর কমান্ডার, এবং তার সেক্টরের আন্ডারে সেই সময় আমাদের এই বাংলাদেশের যে অংশটি হানাদার বাহিনী দখল করেছিল, এই দেশটিকে দখলে নিয়ে রেখেছিল, তার বেশ কিছু অংশ মুক্ত করে রেখেছিলেন জিয়াউর রহমান। এত বড় অনন্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা দেশে দেশে খুব কমই জন্ম লাভ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ইতিহাস। জিয়াউর রহমান আমাদের এক ক্ষণজন্মা পুরুষ, এক সফল রাষ্ট্রনায়ক। তার স্মৃতির সাথে এবং এই জাতির এক মহান অর্জন ডিসেম্বর মাস, 9 মাসের এক যুদ্ধ, এক ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধের পরাক্রমশালী নেতৃত্ব দিয়েছেন এদেশের সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে, সেক্টর কমান্ডার হিসেবে তার বীরত্ব আমাদের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। সুতরাং জিয়াউর রহমান তাই ইতিহাসের অংশ। বন্ধুরা আমার, এই জাতির একটি শ্রেষ্ঠ অর্জন আমাদের বিজয়। সেই বিজয়ের স্মৃতিকে, সেই বিজয়কে তাৎপর্যমণ্ডিত, মহিমামণ্ডিত করতে সবসময় জাতীয়তাবাদী দল তারা নানা কর্মসূচি নিয়েছিল, নানাভাবে, নানা মাত্রায়। এবারও একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি ছিল বিজয়ের মাসে বিজয়ের মশাল। আগামীকাল 1 ডিসেম্বর থেকে শুরু করে 16 ডিসেম্বর পক্ষকাল ব্যাপী 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই কর্মসূচিটি পালিত হতো। কিন্তু আপনারা জানেন, সেই মহান রাষ্ট্রনায়কের, তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি রাজনীতির হাল ধরার পর থেকে মানুষের কাছে যা অঙ্গীকার করেছেন সেটি বাস্তবায়ন করেছেন। সত্যের প্রতিনিধি, মানুষের কাছে অঙ্গীকার রক্ষার এক প্রতিনিধি, রাজনীতিকে কলুষমুক্ত করার এক অনন্য ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ এভার কেয়ার হাসপাতালে জীবন সংগ্রামে সেখানে অসুস্থ অবস্থায় রয়েছে। বন্ধুরা আমার, তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। এদেশের শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, বিএনপির কোন সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনরাই নয়,
এদেশের অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যেন দেশনেত্রীকে খুব তাড়াতাড়ি আরোগ্য করেন, সুস্থ করে দেন।